কুষ্টিয়ার সবথেকে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সাবেক পৌরসভা মেয়র এবং বেশ কয়েকবারের মেয়র আনোয়ার আলী তিনি এখন বয়োবৃদ্ধ। তার বাড়িতে গত রাতে হঠাৎ করে পুলিশ র্যাবের যৌথ বাহিনীর হানা, ব্যাপক তল্লাশি এবং সেটাকে কেন্দ্র করে যা কিছু হলো সেটা আওয়ামী লীগ সরকারের পতনের পরে দ্বিতীয়বারের মতো ঘটল। গত বছর আমরা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তারের যে অভিযান ছিল সেই অভিযান জনগণ যেভাবে প্রতিরোধ করেছিল, হাজার হাজার জনগণ বাড়ি ঘিরে রেখে পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিল, সেই ঘটনার পরে কুষ্টিয়াতে আনোয়ার আলীর বাড়িতে অভিযানের সময় একই রকমের ঘটনা ঘটল। কুষ্টিয়া উত্তপ্ত হয়ে থাকলো গত সারা রাত। কেন সেটা ঘটলো, কি বলছে পুলিশ, কি বলছে র্যাব, কি বলছে গণমাধ্যম, চিত্রগুলো কেমন ছিল? হঠাৎ করে জামাতের এমপি যে আসনে বিজয়ী হয়েছে গত নির্বাচনে, সেই আসনে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা এতটা সাহস কোত্থেকে পেল, সঞ্চয় করলো তারা সাহস? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। এতে করে পুলিশের ভাবমূর্তি বাড়লো নাকি কমলো, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়া শহরে সাবেক মেয়র, জনপ্রিয় মেয়র এবং বলা হয় যে মাহবুবুল আলম হানিফ, তাকে হঠাৎ করে উড়িয়ে এনে দলের বড় পদ দেওয়ার পরেও হানিফ কিন্তু কুষ্টিয়াতে কোনো ধরনের জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, বরং প্রচুর সমালোচিত হয়েছেন বিভিন্নভাবে। এই ব্যবসায়িককে হঠাৎ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানানো, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে আওয়ামী লীগের ভেতরে। কারণ একজনকে হঠাৎ করে শুধুমাত্র আত্মীয়তার কারণে উড়িয়ে এনে তাকে আওয়ামী লীগের বড় পদ দেওয়ার সমালোচনা হয়তো মুখ ফুটে অনেকে করেননি, কিন্তু এই সমালোচনাটা প্রতিষ্ঠিত সমালোচনা ছিল। আনোয়ার আলী কুষ্টিয়ার বলা যায় যে সব থেকে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা এবং সব থেকে জনপ্রিয় এবং সফল কুষ্টিয়া পৌরসভা মেয়র। পৌরসভার যে চেহারা, সেই চেহারাটা পাল্টে দিয়েছেন মূলত এই আনোয়ার আলী। এতটা জনপ্রিয়তা যে তার এখনও রয়েছে, সরকার পতনের পরেও তার এই জনপ্রিয়তা যে রয়েছে সেটা অনুমান করাটা একটু মুশকিল ছিল, কিন্তু গতরাতে সেরকম দৃশ্যই দেখা গেল। যখন গতরাতে সবাই বিশ্বকাপ উত্তেজনায় রয়েছে, রাত থেকেই তো এক ধরনের প্রস্তুতি যে সকালবেলায় 6:30টার সময় ব্রাজিলের খেলা দেখবে ব্রাজিল সমর্থকরা, এমনকি অন্য দলের সমর্থকরাও। ঠিক সেই মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত আনোয়ার আলীর বাড়িতে পুলিশ অভিযান এবং সেখানে ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এই খবরটা গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে রাতে পুলিশের তল্লাশি। এই তল্লাশি করতে গিয়ে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, আমাদের চোখে অনেক ভিডিও পড়েছে। কুষ্টিয়ার লোকাল কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো লাইভ করা হয়েছে, ভিডিও আকারে পোস্ট করা হয়েছে। সেরকম দুটো ভিডিও থেকে কিছু চিত্র আপনারা দেখুন। এভাবেই প্রতিরোধ করার চেষ্টা করেছে স্থানীয় জনগণ, এবং জনগণ চেষ্টা করেছে যে আনোয়ার আলী, এটা বলতে চেষ্টা করেছেন যে আনোয়ার আলী বয়োবৃদ্ধ একজন মানুষ, তার বাড়িতে কি প্রয়োজন আপনাদের? পুলিশ কিন্তু তেমন কোনো উত্তর দিতে পারেনি। সেখানে মহিলাদের ব্যাপক উপস্থিতি, মহিলারা পর্যন্ত গভীর রাতে এই প্রক্রিয়াটা বন্ধ করে দেয়া, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ যখন বাড়ির ভেতরে তল্লাশি করেছে তখন এলাকার হাজারো জনগণ সেই বাড়ি ঘিরে রেখেছে যে কোনোভাবেই যেন আনোয়ার আলীর কোনো ক্ষতি না হয়। তারা অভিযোগ করেছে এই বয়োবৃদ্ধ মানুষকে, যিনি বর্তমানে রাজনীতি করার সক্ষমতাই রাখেন না, তাকে হয়রানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে বলতে হবে যে কি অপরাধের জন্য তারা বাড়ি তল্লাশি করছে। র্যাবের পক্ষ থেকে আমরা গণমাধ্যমে
একজন সদস্যের বক্তব্য দিতে শুনেছি, কিন্তু সেই সদস্য এই ব্যাপারে কিছুই বলেননি। বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদেরকে পরে জানানো হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে খবর ছিল এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, সেই কারণেই তারা তল্লাশি করেছে, কিন্তু তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি, সেই কারণে তল্লাশি শেষ করে তারা চলে যাচ্ছেন, এরকম বক্তব্য তারা দিয়েছেন। যদি তাদের কাছে কনফার্ম খবর থেকেই থাকে তাহলে সেই বাড়ি মানে অট্টালিকা সমূহ সেই বাড়ি থেকে কিভাবে ওই মানে সদস্যরা, আওয়ামী লীগের সদস্যরা পালিয়ে গেল? পালিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই তাদের কাছে, যেহেতু তথ্য আছে। আমার কেন যেন মনে হয়েছে সারা রাতের যে ঘটনাগুলো চোখে পড়েছে এবং কুষ্টিয়াতে খোঁজখবর নিয়ে যে ব্যাপারগুলো জানতে পেরেছি, তাতে মনে হয়েছে যে মানে এটা একটা অজুহাত মাত্র, যে সেখানে নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা লুকিয়ে আছেন, সেটা একটা অজুহাত মাত্র। মূলত বয়োবৃদ্ধ আনোয়ার আলীকে গ্রেপ্তার কিংবা তার সন্তানদের পরিবারকে এক ধরনের মানে কি বলবো, যে একটা মেসেজ দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, যে তারা কোনোভাবেই যেন আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করতে না পারে, এই ব্যাপারটা হতে পারে। আমি জানি না, পুলিশের বক্তব্য যেহেতু বলেছে যে মানে তারা ফ্যাসিস্ট ধরতে গিয়েছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের সদস্য ধরতে যেতে হবে কেন আপনাদেরকে, এই প্রশ্ন উঠেছে। কারণ আওয়ামী লীগের লোকজন যতক্ষণ পর্যন্ত না মানে কাউকে আপনি ততক্ষণ পর্যন্ত অপরাধী ভাবতে পারবেন না, বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না সে অপরাধ করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ আছে, তবুও যদি মাঠে মিছিল করে, শোডাউন করে, রাষ্ট্রের কোনো ক্ষতি করতে চায়, তাহলে আপনি তাকে অপরাধ করেছে বলে ট্রিট করতে পারেন, তখন আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারেন। কিন্তু কোথাও আওয়ামী লীগের সদস্য নেতাকর্মী আছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলা নেই, আপনি কি তাকে গ্রেপ্তার করবেন? এটা কি হয়? যদি তাই হয় তাহলে তো বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনাকে গ্রেপ্তার করতে হবে। সেটাই কি করবেন? বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা কি সেটা রয়েছে? বর্তমানে জেলখানার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কয়েক গুণ আসামি অলরেডি বাংলাদেশের জেলখানাগুলোতে অবস্থান করছে। আপনি কি কোটি কোটি মানুষকে গ্রেপ্তার করে জেলখানায় রাখতে পারবেন? রাখতে তো পারবেন না। তাহলে এই অভিযানটা কেন? আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল, দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তার করা কিংবা অভিযান পরিচালনার সময় দ্বিতীয়বারের মতো জনগণের প্রতিরোধ দেখা গেল। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে দেখা গেছে, এবার বিএনপির আমলে দেখা গেল কুষ্টিয়াতে আনোয়ার আলীর ক্ষেত্রে। এই ঘটনা সরকারের জন্য সুখকর নয়। যখন পুলিশ যাচ্ছে অভিযান করতে, জনগণ প্রতিরোধ করছে, তার মানে এই কর্মকাণ্ড জনসমর্থন হারাচ্ছে, জনসমর্থন পাচ্ছে না। আর এই ধরনের শোডাউন কিংবা ঘেরাও, জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে ঘেরাওয়ের ঘটনা যদি ঘটাতে পারে কিংবা ঘটাতে থাকে, সেটা কিন্তু হিতে বিপরীত হবে, বুমেরাং হবে। বুমেরাং হয়ে সরকারকেই বিদ্ধ করবে, সরকারই একটা বিপজ্জনক পথ তাদেরকে পাড়ি দিতে হবে। আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড করার সময় আরও বেশি সচেতন হওয়া উচিত এবং গোয়েন্দা রিপোর্ট থাকা উচিত যে কোথায় কি করলে কি প্রতিক্রিয়া হবে। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও গোয়েন্দা রিপোর্ট ছিল না, আনোয়ার আলীর ক্ষেত্রেও গোয়েন্দা রিপোর্ট ছিল না বলেই আমার মনে হয়েছে তারা আজ করতে পারেনি যে এরকম একটা দৃশ্য হবে, যে দৃশ্যটা সরকারের জন্য এবং পুলিশ প্রশাসনের জন্য, র্যাব প্রশাসনের জন্য বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়াবে। পুলিশের বক্তব্য প্রথম আলোতে যে মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল এখানে নিষিদ্ধ ঘোষিত কিছু সদস্য আছেন, সে কারণে আমরা এখানে তল্লাশি চালিয়েছি, আমরা কাউকে পাইনি, আজ আর তল্লাশি হবে না। এই যে ব্যাপারটা, মানে আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কাউকে পাচ্ছেন না, তার মানে ডালমে কুস কালা হ্যাঁ, এটা খুব একটা ভালো, খুব একটা সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হচ্ছে না। জনগণের প্রতিরোধ যেখানে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সরকারের জন্য ক্ষতিকর হবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।